আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে বানাবো আমি চাল কুমড়ার বড়া। আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করি তোমরা লগে। চলো ভিডিওটা শুরু করি। একটা আমি চাল কুমড়া লয়ে লইছি, এটারে আমরা কুমড়াই কই। ছোট সাইজের একটা চাল কুমড়া লয়ে লইছি, সুন্দর করে ধুয়ে লই। সুন্দর করে ধুইয়া কাটতে কুটতে লই। এটা ভাতের সঙ্গেও খাওয়ান যা, রুটির সঙ্গেও খাওয়ান যা, আর কি মুড়ি আছে না, মুড়ির লগেও খাইলে বহুত টেস্টি হয়। তো এই যে আমি সুন্দর করে কাটতে কাটতে লইতেছি। সুন্দর করে কাটতে লই, দেখতে থাকো। যদি ভিডিও ভালো লাগে তে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবা। পাতলা পাতলা করে গুল গুল করে কাটতে লইয়াম। এইভাবে সুন্দর করে কাটতে পিস পিস করে কাটতে লই। এই যে কাটতে আমি সাপ করে লইছি। এই দেখো এইভাবে সিল করে দিলেই মশলা হামায় পড়বো। আর একটা পদ্ধতি দেখাই দেন তোমরা। এইভাবে দিলেও মশলা হামাইব। আর একটা পদ্ধতি দেখাইতেছি। সুন্দর করে এইভাবে চির দিয়ে গেলে সুন্দর মতো মশলা হামায় যাবে লেগে। এইভাবে কাটতে দিলেও না দিলেও হয়। তো আবার আরেকটা দেখাই দিই। চাকুটা লইবা আর মাঝে একদম পাড়াইতে থাকবা, ঠিকছে একদম কানা কানা করে যাইতে থাকবা। মানে এরমভাবে কানা করো না যাতে আর ফার হয়ে পড়ে। সুন্দর করে এইভাবে দিয়ে দিলেই মশলা হামায় ফেলবো। মশলা হামাইলে স্বাদ লাগে বেশি, আরও সফটও থাকে। সুন্দর করে এইভাবে আমি বেগগুলি কাটতে কাটতে লই। আমি তো চাক্কুদা করছি, তোমরা কাঠি লইও করতে পারো এইভাবে। তো না মশলা লই সুন্দর করে রেডি করে লইছি। মশলার ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, নিমক স্বাদ মতো। অল্প একটু পানি দিয়ে সুন্দর করে মাহাইয়া একদম বেগগুলিত মশলা লাগাই দেব। বহুত সিম্পল একটা তরিকা এটা, কিন্তু আমি যেভাবে করি সেটাই দেখাইতেছি তোমরা লগে। সুন্দর করে বেগগুলিতে আমি মশলা লাগাই লই। মশলা লাগাই আমি 10-15 মিনিট সময় এভাবে রেখে দেম, যাতে ভিতর পর্যন্ত একদম সুন্দর হইয়া মশলা লাগিয়া যা। সুন্দর করে মশলা লাগাই আমি 10-15 মিনিট সময় রেখে দিছিলাম। তো 10-15 মিনিট হয়ে পড়ছে। এখন গ্যাসও কড়াই রেখে দিছি, গ্যাস চালু করে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, অল্প অল্প একটা একটা করে দিয়ে দেই। বড়াগুলি আমরা এটারে বড়াও কই, বাজিও কই। তো একটা একটা করে দিয়ে দিলাম। রমজান মাসও একদম মুড়ির লগে মাহায় খাইলে সব বুল্লা যাবা, সব খাওয়া। এইভাবে খাইলে বহুত মজা লাগে, একবার খাইয়া দেখো। এমনি তো এটা ভাতের লগে খা, রুটির লগে খা, কিন্তু মুড়ির লগেও খাইয়া দেখো। অল্প সময় এইভাবে ঘুরে ঘুরে ডেক্কা ডেক্কা মানে সুন্দর করে বাজ্যা লইয়া। গ্যাস মিডিয়াম টু লোর মধ্যে আছে। 2-3 বার উল্টায় পাল্টায় সুন্দর করে বাজ্যা লইয়া। সিম্পল একটা রেসিপি এটা। বেশি মশলাও দিছি না, সুন্দর কালার আইছে। তাই দেখো আমার
কুমড়া ভাজিগুলি কি সুন্দর হয়ে পড়ছে, বড়াগুলি কি সুন্দর দেখতে হয়েছে, দেখছো? তখন এগুলির আমি নামায় লই, আবার যেগুলি আছে সেইগুলিও দিয়ে দেব। এইগুলিরও আমি বাজ্যে সুন্দর করে লই। কত সুন্দর কালার আইছে। বাড়ির টাটকা কুমড়া হইলে তো আরো বেশি ভালো। এই দেখো আমার কুমড়া ভাজিটা, কুমড়া বড়াটা যেটাই কো, কত সুন্দর দেখতে হয়েছে, এরকম খাইতেও সুন্দর হয়েছে। তো কিরম লাগলো রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাম। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো।